এটা বলা যাবে না কত দাম। এত বললে পরে ট্যাক্স কোম্পানি ঘোরাঘুরি করবে আমার পিছে। যদিও গিফটে ট্যাক্স দেওয়া লাগে না, তারপরেও বললে ঝামেলা। দেখি ইদানিং মানুষজন ফোন করতেছে আমাকে। না, গিফট তো পেয়েছি, দেখলেন অনেক কিছুই পেয়েছি, আসলে সব তো বলা যায় না। তো যেটা ড্রেসেস ওটা তো বলা হয়ে গেছে। আর এটাও আমি পরে এসেছি, এটাও আমি ঈদের ড্রেস, যদি এটা ইন্ডিয়া থেকে কালেকশন করা। এটাও গিফট পেয়েছি, অ্যাকচুয়ালি গিফটই পাওয়া হয়। এটার দাম কত জিজ্ঞাসা করছিলেন? এটা হ্যাঁ আমি দেখেছি যখন কিনেছি, দুটোই কেনা হয়েছে, পিঙ্ক একটা, এই কালার একটা। মান্নাবার থেকে কেনা, 6 লাখের কাছাকাছি বিডি কারেন্সি কনভার্ট করলে, মানে ইন্ডিয়ান টাকার মনে হয় 4 লাখ সামথিং। আমরা এটা ব্রাইডাল ড্রেস, আপনারা ফুল দেখলেই বুঝতে পারবেন। গলাতে যে নেকলেসটা আমরা দেখতে এটা পাচ্ছি, ফুল ডায়মন্ড। এটা বলা যাবে না কত দাম। এত বললে পরে ট্যাক্স কোম্পানি ঘোরাঘুরি করবে আমার পিছে। যদিও গিফটে ট্যাক্স দেওয়া লাগে না, তারপরেও বললে ঝামেলা। দেখি ইদানিং মানুষজন ফোন করতেছে আমাকে। এটা কি 1 কোটি টাকা? না না, এত বেশি না। কি যে বলেন ভাইয়া, সব কি কোটিতে? না 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 হতেই পারে। মিষ্টি জান্নাতের এখন যে অবস্থান হচ্ছে বা সামনের দিকে যে আমার অবস্থান আগে ওরকম ছিল, আমি সবসময় এক্সপেন্সিভ জিনিস ইউজ করতাম। খুবই ভালো লাগছে আসলে। কয়েকদিন ধরে অনেকগুলো ওপেনিং করছি। দুবাই যাওয়ার আগেও করে গেলাম আভারা মাইনের, তারপর আরও একটা শপ করেছি। তো এসেই দুবাই থেকে এসেই আসলে এত কাজ, হিউজ পরিমাণে প্রেশার পড়ে গেছে। কালকে চিটাগাংয়ে ছিলাম বিটিভির একটা প্রোগ্রামে, চট্টগ্রাম টিভির। দেন সকালে এসে আবার এখানে জয়েন, তারপরে দুটো চ্যানেলে ঈদের প্রোগ্রাম, যেতে পারিনি, কালকে যেতে হবে। মানে অনেক বিজি দিন যাচ্ছে। আর এরকম একটা প্রোগ্রামে এসে লঞ্চিং এ আমার সবসময় ভালো লাগে। আপু ফার্স্টে চেয়েছিল একটা শুট করতে, পরে আমি বললাম যে আপনি তাহলে রিওপেনিং করে ফেলেন, যেহেতু ঈদের আগে একটা ভালো প্রমোশন হয়ে যাবে। তো আপুর তো আসলে আমাকে নিয়ে অনেক প্ল্যান আছে, তো ভাবলাম হ্যাঁ ঠিক আছে, তার সঙ্গে অনেকদিন কাজ করা যায়। শুক্তার সাথে স্পেশালি যুক্ত হওয়ার ব্যাপার যে আপু আসলে অনেক ব্লগ করে, মিডিয়াতে আছে টুকটাক, ভালোই পেজ, অনেকের অনেক পেজ চালায়। আর ব্যাপার হচ্ছে যে তাদের সব স্টোন কালেকশন, আমার একটু ডায়মন্ড রিলেটেড বা জারকান স্টোন এরকম পছন্দ, বা বিভিন্ন তাদের কি বলে জেমস স্টোন আছে, তারপরে আছে না নীলা আছে, পান্না আছে, জেমস স্টোন যাকে আর কি বলে ইনক্লুডেড। এগুলো আমার খুব পছন্দের, এগুলোর জন্যই এখানে আমি যুক্ত হয়েছি। আর এই যে দুটো রিং দেখতে পাচ্ছেন, দুটোই সুতরা থেকে আমাকে স্পন্সর করা হয়েছে। আর যদিও গলারটা কারেন্ট এটা ডায়মন্ডের, এটা দুবাই থেকে আনা হয়েছে। সো বাকি আরও নিব। এখন তো সবেমাত্র আসলাম, অনেক কিছু আমাকে পাঠিয়েছে, বাট আমি দুবাই থাকার কারণে আমি ওপেন করতে পাইনি বা দেখতে পাইনি, বাট তাদের কালেকশন আমার খুব পছন্দ হয়েছে। যারা ক্রেতা আছে তারা অনেক সময় তাদের ভাবনায় কাজ করে বিষয়গুলো অথেন্টিক হবে কিনা, আর সেক্ষেত্রে তারকারা এই বিষয়গুলো ইউজ করলে বা তারা এর সাথে যুক্ত হলে তারা একটা ভরসার জায়গা পায়। সেই আস্থার জায়গাটা কেমন থাকবে বলে আপনি মনে করেন? না না, আস্থার জায়গাটা 100% ঠিক আছে, কারণ আমিও যে কোনো একটা প্রোডাক্টের সাথে, ব্র্যান্ডের সাথে যুক্ত হলে আমি আগে তার গুণগত মানটা আমি নিজে ইউজ করি বা নিজে জানার চেষ্টা করি, তারপরে আমি মনে করেন এটার সাথে অ্যাড হই। তো শুক্তারার যেটা স্পেশালি যেখানে স্টোন, জেমস স্টোনগুলোর দামও কিন্তু কম, যেটা কিন্তু জেমস স্টোন অনেক এক্সপেন্সিভও আছে, বাট ওনারা প্রফিটটা খুবই কম রাখে এবং জিনিসগুলো খুব অথেন্টিক, যেটা হচ্ছে মানুষ এসে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। এক কথায় যদি এই শুক্তারা নিয়ে আপনাকে বিশ্লেষণই করতে বলে, আপনি এক কথায় কি বলবেন? এক কথায় বলে যেটা একটা অথেন্টিক, মানে জেমস স্টোনের বা জারকান স্টোনের একটা অথেন্টিক শপ।